তোমরা তরমুজ তো অনেকেই খেয়েছো, কিন্তু কাঁচা তরমুজ কি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তো একবার এইভাবে রেসিপিটা ট্রাই করো, দারুণ খেতে লাগবে। দেখো আমি তরমুজটা কেটে নিয়েছি, যেহেতু এটা কাঁচা অবস্থায় সেই জন্য এরকম ভেতরটা লাগছে। এটা যখন পেকে যাবে তখন কিন্তু ভেতরটা লাল হয়ে যাবে। তো আমি একদিকে কড়াই বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, তবে সর্ষের তেলের টেস্টটা বেশি ভালো হবে। তেলটা একটু গরম হবে। আচ্ছা, এই দিকে দেখো আমি তরমুজটা কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কাটবে। তো দেখো এইদিকে আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ দিয়ে মাখানো মাছের মাথা দিয়ে নেব। মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব। আর এইদিকে যে পেটিটা ভাজছি সেটা কিন্তু আমার লাগবে না, এটা রিও খাবে, ওই জন্য আমি একবারে ভেজে নিচ্ছি। তো দেখো এইদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা একটু কড়া করেই আমি ভেজে নিয়েছি। তো এবার মাছের মাথাটা তুলে নেব। কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নেব, একটু তেজপাতা দিয়ে নেব। তোমরা চাইলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কাটা স্কিপ করলাম। দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচনো তরমুজটা দিয়ে দিলাম। কুচনো তরমুজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে দেখো রিও আমাকে ডেকে যাচ্ছে। এবার আমি একে একে এর মধ্যে নুন দেব, এক চামচ মতো হলুদ দেব, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, যাতে করে নুন আর হলুদটা পুরো ভালোভাবে মিশে যায়। তারপর এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা অ্যাড করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এবার দেখো ঢাকাটা তুললাম, তো অনেকটাই মজে গেছে, তরমুজটা সিদ্ধও হয়ে গেছে। তো এবার মাছের মাথাটা দিয়ে নিলাম। মাছের মাথাটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব, মাথাটা যাতে একটু ভেঙে যায়, ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো। এই যে দেখো হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। খেতে দারুণ হয়েছিল।